বৃষ্টি যেন সময়ের সাথে সাথে আরো বেড়ে যাচ্ছে, একদম ঝুম বৃষ্টি যেটাকে বলে। নোয়ারা এলিয়া অনেক উঁচুতে অবস্থিত একটা শহর, তাই বৃষ্টির সাথে ঠান্ডাও অনেক বেশি। সো এটা হচ্ছে আমাদের 2 দিনের স্টে। যেমন ছবিতে দেখছি ঠিক তেমন। এখানে একটা পুলের জায়গা আছে, অনেক কোজি স্পেস। আর এটা হচ্ছে রুম, এটা হচ্ছে কমন এরিয়া। টিভিও আছে, চলে নাকি জানি না। আর এটা হচ্ছে রুম, আর কিছু আছে, আর 2টা বেড। আর এটা হচ্ছে ওয়াশরুম। এমন কেন? ঠিক আছে, আলাদা বাথ স্পেস ঠিকই আছে। আমাদের কি 2টা বেডরুম ছিল? এটা তো জানতাম না। এটা কি ব্রাদার? না, মনে হয় পানি। ঠিক আছে, একটা গ্লাস, 2টা গ্লাস, একটা টিস্যু পেপার, এটা একটা হিটার। লাইট কি শুধু একটাই? আর এটা আমি। আহা, এটা আমার। অনেক সাজানো গোছানো কোজি একটা হোটেল, এবং যথেষ্ট কম প্রাইস। বলতে গেলে বাংলা টাকায় প্রায় 1,500 টাকার মতো ছিল এই রুমের ভাড়া। কিছুক্ষণ পর রেডি হয়ে বেরিয়ে পড়ি কিছু স্পট ঘুরে দেখতে। বাইরে তখনও ঝুম বৃষ্টি। হালকা পাতলা লাঞ্চ করে এরপর চলে আসি সেন্ট গ্রেগরি লেক ঘুরে দেখবো বলে। আর এখানে এন্ট্রি ফি ছিল 1,000 শ্রীলঙ্কান রুপি। আবারও বৃষ্টির কবলে আমরা দুজন। ভাই বরফ পড়তেছে, বরফ পড়তেছে। ভাই ওই পাশের অবি সুন্দর। এরপর অনেকক্ষণ ওয়েট করার পর পিকমি থেকে একটা টুকটুক বুক করে চলে আসি হোটেল পর্যন্ত। বলে রাখা ভালো যে ঝুম বৃষ্টিতে টুকটুক পাওয়া ভালোই মুশকিল। সন্ধ্যা পর্যন্ত বুঝতে পারি নাই যে সিচুয়েশন এত খারাপ হতে পারে। নোয়ারা এলিয়া আমার ফেভারিট সিটি, তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু সিচুয়েশন এভাবে খারাপ হবে তা আন্দাজ করতে পারি নাই। আমরা ভেবেছিলাম এইসব খুবই নর্মাল, হয়তো ঠিক হয়ে যাবে কালকে। কিন্তু কালকের দিনটাই আমাদের শ্রীলঙ্কান ট্যুরের সবচেয়ে থ্রিলিং দিনগুলোর মধ্যে একটা। মানে এমন একটা সমস্যা করছি, বৃষ্টিতে বন্যায় রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। আর আমরা আনঅফিসিয়ালি নোয়ারা এরিয়াতে আটকে গেছি। প্ল্যান যেটা করে আসছি, রাফ প্ল্যান, যে এই দিন এখানে থাকবো, ওই দিন ওখানে থাকবো, সবগুলো এখন নড়ে যাবে। আমি কী করবো বুঝতেছি না, কারণ বাইরে একদিকে ঠান্ডা বাতাস হচ্ছে, আর একদিকে অনেক বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে। ও হ্যাঁ, আমাদের বন্যার কারণে আমাদের হোটেলে কোনো কারেন্ট নাই। কারেন্ট নাই মানে ওয়াইফাই নাই। প্লাস আমরা যে সিম কিনছি শ্রীলঙ্কান, শ্রীলঙ্কান সিমে নেট ছিল, তো বাট টাওয়ারের কানেকশন অনেক কমে গেছে, তো নেটও চলতেছে না। 4G দেখালেও 4 দাগের মধ্যে মাত্র 1 দাগ আছে। সব কিছু নিয়ে এখন সমস্যাই। এখন যেমন আমরা চাচ্ছি একটু মার্কেটের দিকে যাব, সেন্ট্রাল মার্কেট, বাট এখানে কোনো গাড়ি নেই। আমরা যে জায়গাটায় আছি ওই জায়গাটা একটু মানে কী বলতাম, আবাসিক এরিয়া টাইপ। এখানে কোনো গাড়ি যাওয়া আসা করে না, যার কারণে এখন আমি অর্ডার দিয়ে পিকনি থেকে কোনো গাড়ি আনতে পারতেছি না, যেতেও পারতেছি না। রেইনকোট কিনা লাগতো একটা, মানে 2টা কিনবো। সব নিয়ে এখন সমস্যায় পড়ে গেছি। তুই আবার শুয়ে যাচ্ছ যে ভাই, কেন? আমাদের একটা হোটেল বুকিং আছে, হোটেল বুকিংটা যদি ক্যান্সেল করতে পারতাম। ক্যান্সেল কেমনে করবো? নেট নাই। পিকনিক কেমনে করবো? নেট নাই। খাবার অর্ডার কেমনে দিব? নেট নাই। নেটও চালাইতে পারতেছি না কারণ নেট নাই। কিছু করার নাই এখন। পুরোটা দিন আমরা শুয়ে বসে কাটাচ্ছি। অনেকক্ষণ পর আমরা ফাইনালি বের হই খাবারের সন্ধানে। তখন বাজে বিকাল 4টা। এরপর আমরা বুঝি যে সিচুয়েশন আসলে কতটা খারাপ। ব্রাদার, এই হলো অবস্থা, একটাও ড্রাইভার নাই তো। এই হচ্ছে অবস্থা। কোথায় আসলাম ভাই? দেখতে আসলাম গিয়ে ভাই, পানিগুলো কি ঠান্ডা! কিরে ও মাই গড! কিরে, এখানে কেন যাচ্ছে মানুষ?
রাস্তা বন্ধ তো হয়ে যায় করে দিছে দেখছো তার ঝুলাই দিছে দেখছো যে বাস থেকে বাসে কি করতাম এখন তাই পুরো আটকা বেড়া ভাই রে ভাই কেমনে আসলাম বেড়া এখানে ফেভারিট জায়গা বলে বাজে গেলাম যে দেখো ব্রাদার অনেক ঝড়ঝাপটা করে একটা রেস্টুরেন্টে আসছি যেটা আমাদের অকাতের বাইরে এত পশ রেস্টুরেন্টে এখানে আলোই দেয় না ভাই নামও এরকম পশ স্যান অ্যান্ড্রুজ ওরে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি অকাতের বাইরের একটা হোটেল পিছন থেকে মাথা আসতেছে ওটা বাইরের টাকা দিয়ে খেয়ে আমার শোনে পেট পুড়িয়ে খেয়েছি রাস্তা দেখো পানিটা কোথায় আসছে দেখছো সামনে দেখছো পানিটা কোথায় আসছে সময়ের সাথে সাথে সিচুয়েশন আরো খারাপ হচ্ছিল। বাইরের সিচুয়েশন তো খারাপ হচ্ছেই, অন্যদিকে আমাদের হোটেলে হয়ে গেল আরেক কাণ্ড। লাইট মারতো তুলো বেনা আমি সিবানা তুলো টাইম বাজার না Is that a wall? Is it a big one kitchen? It was your kitchen. Yeah, big one. Big kitchen. Okay, দাঁড়া তো এগুলো কি মোবাইল এতে ডাক এগুলো কি বোর্ড টোড সব তুলে ফেলছে আচ্ছা এখানে যে 8 পুল ছিল সব কিছু গুছাই ফেলছে বলা যায় না চল বাইরে রাখিনি এত কিছুর পর আমি ভিডিও করতেছি কেমন আমি নিজেও জানি না বিশাল বড় ফাটল ধরছে ল্যান্ডস্লাইডের কারণে একটা রুম ভেঙে গেছে আর একটা রুমের কাঁচ ভেঙে গেছে 7:30 সন্ধ্যা আর এখানে একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের হোটেলের আমরা হচ্ছে 1 নম্বর রুমে সো সেকেন্ডের পরে থার্ড কি বলে উইন্ডোর বাইরে একটা কিচেন আছে তো কিচেনটা ল্যান্ডস্লাইডের কারণে ভেঙে রুমের ভিতর চলে আসছে এটার ভিডিও হয়তো আমি দেখাই ফেলছি তো ওইটার কারণে মানে আপাতত হোটেলে আমরা 3টা গ্রুপ ছিলাম একটা গ্রুপে আমি আর অয়ন আমরা বাংলাদেশ থেকে আর আরেকটা রুমে ছিল 2 জন ওরা মুম্বাই থেকে আসছে আর আরেকটা রুমে ছিল 1 জন তো এখন সবাই মানে এখন সন্ধ্যা 7:30 এখন কেউ আর রুমে থাকতেছে না সবাই রুমের বাইরে যে সোফার যে এরিয়াটা আছে এখন আমরা ওইখানে চলে আসছি সো হোটেলের আন্ডারে যে ট্যাঙ্কগুলো ছিল পানির সবগুলো ট্যাঙ্ক ভেঙে গেছে সো ট্যাঙ্কে কোনো পানি নাই এখন এখানকার কলে কোনো পানি নেই খাওয়ারও মনে হয় না কোনো পানি আছে বাট যদিও বাইরে বৃষ্টি পড়তেছে সো বৃষ্টি হচ্ছে একদম কালকে থেকে পড়তেছে সেকেন্ড দিন থেকে এই সমস্যা সো লাকিলি একটা সুবিধা হয়েছে যে আজকে আমাদের সকালবেলা অনেক কিছু এক্সপ্লোর করার কথা ছিল বাট আমরা যাই নাই কেন যাই নাই আমরাও জানি না জাস্ট মানে উঠতে ইচ্ছা করে নাই বৃষ্টি পড়তেছে ঠান্ডা তো উঠি নাই পরে জানতে পারছি যে আসলে সকাল থেকেই মানে বন্যার কারণে বাস স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছুই ফ্লাডেড যার কারণে এমনিও যাওয়া উচিত ছিল না বাট কেমনে মিলে গেছে যে আমরা আসলে যাই নাই তো এরপরে অনেক ট্রাই করছি ওখানে নেট ছিল না কোনো দুপুরের দিকেও নেট ছিল না বাট 3টার দিকে নেট আসছে আমি এখানে একটা কথা ইনক্লুড করতে চাচ্ছি যে মানে আমরা তখন ঘুমাইছিলাম আমরা মানে কিছু করার নাই আমরা সবাই ঘুমাইছিলাম বাট আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্নের মধ্যে আমি কিছু একটা অ্যাক্টিভিটি করতেছিলাম যেটার জন্য আমার নেট দরকার ছিল সো ওইখানে যখন আমি দেখছি যে আমার নেট কাজ করতেছে তখনই আমাকে হিট করছে যে কিরে নেট তো আছে তো সাথে সাথে আমার ঘুম ভাঙার পর আমি দেখি যে হ্যাঁ আসলে নেট আসছে আমি জানি না এটা কেমন হয়েছে বাট এটা আসলে মিলছে আর সকালবেলা আমাদের বের না হওয়া তারপরে এই স্বপ্ন দেখার এই যে এটা আমি জানি না কি বাট সামহাও এটা হেল্প করছে অনেক নেট আসার পর থেকে আমরা অনেক ট্রাই করছি আমরা সেন্ট্রাল মার্কেটের দিকে যাব খাবার টাবার কিনা প্লাস ঘুরতে মানে টুকটাক যেগুলো ঘোরার অনেক দূর আসছি ওয়েস্ট করতে চাচ্ছি না
ভাবছি টুকটাক ঘুরবো, বাট মানে এখন কিছু খাওয়ার জন্য, যেহেতু আমরা সকাল থেকে কিছু খাই নাই, আমাদের কাছে খাবার আইটেম বলতে কয়েকটা মার্শমেলো আছে আর 4টা না 5টা বিস্কিট আছে, চকলেট বিস্কিট, আর এগুলাই আছে। এখন আমরা সবাই লিভিং রুম এরিয়াতে ম্যাট্রেস বিছিয়ে দিয়ে সবাই শুয়ে আছি। আমরা 3 দেশের মানুষ একসাথে, টোটাল 5 জন, আর হোটেলের স্টাফ 3 জন। সবাই আমরা এখন লিভিং এরিয়াতে শুয়ে আছি। এখন সময় 7:30, আর বুঝতেছি না কি হবে সামনে, বাট যেটা মেইন ফ্যাক্ট যে এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো নেট নাই, কোনো পানি নাই, এবং থাকার মতো জায়গাও নাই। আমরা যদিও সোফায় আছি, ম্যাট্রেস দিয়ে ওরা নিচে আছে। এখন মেইন গোল হচ্ছে আসলে এই শহর থেকে বের হওয়া। সিচুয়েশন অনেক খারাপ। রাতের দিকে তেমন কিছু বুঝতে পারলাম না। সকালে উঠে দেখি সিচুয়েশন আসলে কেমন। আর এটা হচ্ছে এখন রুমের অবস্থা। এখানে একটা 8 পুল গেম যেটা দেখাইছিলাম ওটা ছিল, বাট ওটা কি বলে অন্যান্য রুমের জিনিসগুলা এখানে নিয়ে আসছে। ওইখানে হচ্ছে মেইনলি ভেঙে গেছে আর কি। আমাদের রুমে এটা ছিল। আমাদের রুম ঠিক আছে, মনে হয়েছে যে ঠিক আছে আপাতত। তো কালকে রাতে আমি এখানে ঘুমাইছি, অয়ন এখানে ঘুমাইছে, আর বাকিরা এখানে ঘুমাইছে। আর এই জায়গাটায় কেউ ঘুমাতে চায় নাই, কারণ যা ভাঙে সব এখান থেকে ভাঙবে। এখন সময় হচ্ছে সকাল 11টা। কালকে আমাদের সাথে মুম্বাইয়ের 2 জন ছিল, আর শ্রীলঙ্কার 1 জন ছিল, যে ব্যাংকের কাজে আসছিল, এখানে ভিজিট করতে আসছে ব্রাঞ্চ। তো আর আমরা 2 জন, আমরা টোটাল 5 জন এখানে আটকে ছিলাম। 7:30টার দিকে ঘুমাইতে চলে গেছে। তো 7:30টা থেকে শুরু করে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সময়, মানে অনেক লম্বা একটা রাত কাটাইছি আর কি। কোনো রকমের রাতের শেষ হয়েছে, আর এখন সকাল 10টা। আর এখন যা বুঝতে পারছি যে আমরা যেখানে ছিলাম, যে বাংলোটা আছে ওই বাংলোটা বন্ধ করে দিচ্ছে, কারণ সেফটি ইস্যু, ওরা নিজেরাই চলে যাবে। তো যার কারণে এখন আমাদেরকে আরেকটা হোটেল খুঁজতে হবে। তো কালকে আমরা যেখানে সেন্ট অ্যান্ড্রুসে গেছিলাম, পরে আজকে গিয়ে আবার গেলাম ওখানে, মানে আমি আর শ্রীলঙ্কানও আমরা বেরোইছি যে রুম খুঁজতে যেখানে আজকে থাকতে পারবো। তো পরবর্তীতে সেন্ট অ্যান্ড্রুসে গেছি, দেখলাম যে ওইখানে রুমের ভাড়া অনেক বেশি, 36,000 LKR হচ্ছে লোয়েস্ট প্রাইস। পরে বুঝতে পারছি ওটা একটা 5 স্টার হোটেল, এই জন্য স্বাভাবিক দাম। তো এখন পরবর্তীতে অয়নকে এখানে রাখছি লাগেজগুলো দেখার জন্য, আর আমি আরও উপরে উঠছি। উপরে উঠে একটা বাংলোর মতো পাইছি, বাট মানে অনেক সুন্দর একটা বাংলো, কিং টার্ন কটেজ। আমাকে আর শ্রীলঙ্কান যে ছিল ওদেরকে জাস্ট মানে 1 bowl অফ রাইস, সাথে চিকেন, আর একটু সালাদ, আর আরও কী সব দিছে, কারি টারি টাইপের কিছু দিছে, মেবি শ্রীলঙ্কান কোনো কারি। এরপরে মনে হয় ফ্রিতেই দিছে, মানে ওরা বলছে যে আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করেন, আমরা দেখি কোনো রুমের ব্যবস্থা করতে পারি কিনা, কারণ কোনো নেটওয়ার্ক নাই, ওয়াইফাই নাই, তো ম্যানুয়ালি করতে হবে যা করতে হবে। তো পরবর্তীতে এখন আমি আবার আসছি উপরে, মানে খাওয়ার পরে এখান থেকে জাস্ট লাগেজগুলো ওইখানে নিতে হবে, ওখানে নিয়ে ওইখানে ওয়েট করাটা হচ্ছে বেটার আর কি। পরবর্তীতে আমরা কিংটার্নের অপোজিটে একটাতে থাকার সুযোগ পাই। এরকম ক্রাইসিসের মধ্যেও তারা ভাড়া আরো বাড়িয়ে দেয়। এখন আমাদের আর কোনো অপশন নাই। পরবর্তীতে ইলেকট্রিসিটি আসে বিকালের দিকে করে, আর রাতের খাবারটা আমাদের শ্রীলঙ্কার যে ভাইটা ছিল উনি স্পন্সর করে দেয়। কারেন্ট আসায় সব ডিভাইসও আমরা চার্জ দিয়ে নিই। পুরোটা দিন আড্ডা দিয়ে শেষ হয়। টিভিতে চলছে শ্রীলঙ্কান নিউজ, যেটা আমাদের ইংলিশে কনভার্ট করে দিচ্ছে আমাদের ওই শ্রীলঙ্কান ভাইটা। এরপর বুঝতে পারলাম যে এই বন্যার মাত্রা আসলে কতটা ভয়াবহ। শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম এবং নোয়ারা এলিয়ার ইতিহাসে 20 বছরে প্রথম এত বৃষ্টি হয়েছে। অনেক অনেক মানুষ মারা গেছে এবং অনেকেই এখনো নিখোঁজ ছিল। এখন শুধু অপেক্ষা কালকের। যদি কালকেও বৃষ্টি কন্টিনিউ থাকে তবে আমাদের এখানেই থাকা লাগবে, যেটা বলতে গেলে আমাদের পুরাই একটা লস প্রজেক্ট, আর আমাদের পুরা প্ল্যানটাই নষ্ট হওয়া শুরু করবে।